ফুটবল বিশ্বে নতুন বিতর্কের কেন্দ্রবিন্দুতে আবারও ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। সমালোচনার মুখে বিতর্কিত প্রকল্প প্রত্যাহার ও প্রকাশ্যে ক্ষমা চেয়ে আপাতত নিজের পদ ধরে রাখতে সক্ষম হয়েছেন তিনি। সম্প্রতি ফিফার বিতর্কিত ফিফা ফরওয়ার্ড এন্টারপ্রাইজ FFE প্রকল্প ঘিরে তীব্র বিরোধ তৈরি হয়। এই পরিকল্পনার মাধ্যমে বিশ্বকাপের বাণিজ্যিক অধিকার ও আয়ের একটি অংশ বেসরকারি বিনিয়োগকারীদের কাছে উন্মুক্ত করার প্রস্তাব ছিল। উয়েফা, কনকাকাফ সহ বিভিন্ন দেশের ফুটবল ফেডারেশন এই উদ্যোগের কড়া সমালোচনা করেন। তাদের অভিযোগ, এতে ফিফার স্বাধীনতা ও সুশাসন প্রশ্নের মুখে পড়তে পারে। চাপের মুখে ইনফান্তিনো স্বীকার করেন, প্রকল্পটি নিয়ে সদস্য সংস্থা ও সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে যথাযথ পরামর্শ করা হয়নি। তিনি এই যোগাযোগগত ভুলের জন্য ক্ষমা চান এবং বিতর্কিত FFE প্রকল্পটি প্রত্যাহারের ঘোষণা দেন। পাশাপাশি ভবিষ্যতে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় আরও স্বচ্ছতা ও উন্নত প্রশাসনিক পদ্ধতির প্রতিশ্রুতি দেন। এরই মাঝে মরক্কোয় অনুষ্ঠিত এক জরুরি বৈঠকে উপস্থিত শীর্ষ কর্মকর্তারা সভাপতি ইনফান্তিনোর প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেছে। এর মাধ্যমে মূলত অভিশংসন হওয়া থেকে নিজেকে এই যাত্রায় বাঁচিয়ে নিলেন ইনফান্তিনো। বিশ্বকাপের পর ফুটবল মাঠের বাইরে প্রশাসনিক এই লড়াই এখন বিশ্ব ফুটবলের অন্যতম আলোচিত ইস্যু। এখন দেখার বিষয়, ক্ষমা ও প্রতিশ্রুতি দিয়ে ইনফান্তিনো সমালোচনার ঝড় সামাল দিতে পারবেন নাকি সামনে আরও বড় চ্যালেঞ্জের মুখে পড়বেন। আব্দুল্লাহ আল বাকি, খবরের কাগজ। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।